অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, ফুরফুরা, সরসিনা, সোনাকান্না, আড়াইবাড়ি, ধামতি, এই পাটনা সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলে? তাকবীর, এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলুন, এই দেশ অলিয়া উলিয়ার। এই দেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি, এদেশের শবে বরাত, শবে কদর, আহলে বাইত, এরপরে কদম বুচি, কবর জিয়ারত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আর কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আত্মা দেখান, এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? যারা বলুন, এগুলো কেউ মিটাই দিতে পারবে? এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। দেখবা গত বছর যারা শবে বরাত পালন করেছিল, ওরা শবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল, ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চেয়েছিল, জাতীয় মসজিদে বক্তব্য দিয়ে। আল্লাহর মেহেরবানি 2025-এ ঈদে মিলাদুন নবী জাকজমকের সাথে পূর্ণ হয়েছে। আরো বেশি জাকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। 2026-এ আরো বেশি জাকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। কি আমরা করব না ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? এই দেশ থেকে সুন্নিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ কখনো মিটিয়ে দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। এরা মনে করছে ফু দিলে নিভে যাবে। আপনারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি ফু দিলে নিভে যাবে? এটা কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তোমরা আল্লাহর ওলিদের দেশে আছো। কথা বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মনে রাখো, এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সালেহ, এই দেশের উত্তরাধিকারী, এই পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালেহ, নেককার, ওলিয়া উলিয়ারা। যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও, তোমরা অরিজিনাল এই দেশের, ওই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়া দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। কোরআন বলছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেশে থাকার যোগ্য ওয়ারিস, উত্তরাধিকারী তারা যারা সালেহ। সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের 5ম খণ্ডের 643 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইতাকাদুহু, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে, আমলটা হবে নেক আমল, বেদাতি হবে না, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামা। এরাই হলো সালেহ। আমরা এই দেশে থাকার যোগ্য উত্তরাধিকারী। কথা বলুন। ওরা আমাদেরকে বলছে, আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি। না বাবা, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো জোরে বলেন। এই কিশোরগঞ্জে যাদের খেদমত রয়েছে, এই পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি
পীর সাহেব কাবলা যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সাধারণ কোনো আলেম নয়, তিনি একজন অসাধারণ আলেম। আল্লাহু আকবার বলেন। তার মাজারে গেলে বোঝা যায়, এই দরবারে আসলে বোঝা যায়, ওইখানে ম্যাগনেটিক পাওয়ার শোয়া। আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব, তোমার লোহার মতো হতে হবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হও, লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে। প্লাস্টিক মার্কা মুরিদ হলে চুম্বক যত দামি হোক, প্লাস্টিকের সাথে ঘষা দিলেও কাজ করে না। আর পাটধা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী, ওনার পীরের নামে মুজাদ্দিদে জামানের নামে নাম। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি কুরাইশি বংশের, কুরাইশি খানদানের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, ওনার নামে নাম। এই দরবারের পীর যিনি শুয়া, ইনি একজন তাসাউফপন্থী ছিলেন, সহজ সরল ছিলেন। আল্লাহু আকবার। আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বহুবার এখানে এসেছিলেন। এই দরবারে এসেছেন সোনাকান্দার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? ওনার আব্বা আসছেন সব সময়। এই দরবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। কথা বলেন। এই দরবারের যদি কোনো প্রবলেম থাকে, দরবারের জন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, পীর সাহেব হুজুর অত্যন্ত নম্র ভদ্র মানুষ। দেখা হয়ে উনি আমার সাথে বলেছেন, হুজুর আমি নাচিস, আমি গুনাহগার, আমার কিছু নাই। আবার মেহমানদারিতে পরিপক্ক, কেমনে কাকে কিভাবে দরবার কেমনে চালাতে হয়, মেহমানদারিতে পরিপক্ক, প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হয়, আলেমদের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাবা, সন্তান যদি যোগ্য নাও হয়, আল্লাহর ওলি যদি দায়িত্ব দিয়ে চেয়ারে বসায় দেন, আল্লাহ যোগ্যতা দান করেন। কথা বলুন। হুজুরের সাথে বসে কোনো যদি প্রবলেম হয় যে দরবারে এই সমস্যাগুলোর সমাধান করে নেওয়া হবে, কিন্তু একটি দরবারকে কখনো এই দরবারের সমালোচকদের মুখে চুনকালি দিয়ে দিতে হবে। কথা বলেন। এই দরবার চলবে